গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 15 মে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি নিয়ে ডিটেল অ্যানালাইসিস করব। তো শুরু করছি আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা। হোয়ার উইল দি ফার্স্ট সায়েন্টিফিক ডিপ ড্রিলিং মিশন বি লঞ্চ? প্রথম সায়েন্টিফিক ডিপ ড্রিলিং মিশন কোথায় চালু হয়েছে, মানে ভারতের প্রথম এই সায়েন্টিফিক ডিপ ড্রিলিং মিশন কোথায় চালু হয়েছে? এটার অ্যান্সার হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে প্রথমে সায়েন্টিফিক ডিপ ড্রিলিং মিশনটি চালু হয়েছে ভারতে। আর দেখে নিই এটি মহারাষ্ট্রের কারাদে। এটা কোন মিনিস্ট্রি আন্ডারে? ইউনিয়ন মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে কারাদ, মহারাষ্ট্রে এই প্রজেক্টটি শুরু হয়েছে। এই প্রজেক্টটির উদ্দেশ্য কি? এটি ভারতের একমাত্র বৈজ্ঞানিক গভীর ড্রিলিং প্রোগ্রাম। বর্তমানে তাদের উচ্চ ভিসাসী লক্ষ্য, এটা মানে হচ্ছে এটা 6 কিলোমিটার ড্রিলিং করবে। এটা ভারতের প্রথম প্রজেক্ট যেটা মহারাষ্ট্রে এই কারাদে। এটা হচ্ছে কোন মিনিস্ট্রি আন্ডার? হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি আন্ডারে। ইউনিয়ন মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে হচ্ছে এটা 6 কিলোমিটার অবধি গভীর করবে। তো কত কিলোমিটার গভীর কি দরকার নেই, এটা কোশ্চেন আসতে পারে, দুটো কোশ্চেন আসতে পারে। একটা প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম সায়েন্টিফিক ডিপ ড্রিলিং মিশন কোথায় চালু হয়েছে? ওটার অ্যান্সার হবে মহারাষ্ট্রে কারাতে। আর সেকেন্ড কোশ্চেন আসতে পারে এই ডিপ ড্রিলিং মিশনটি কোন মিনিস্ট্রি আন্ডারে আছে? এটা অ্যান্সার হবে ইউনিয়ন মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে আছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায় যে এরকম একটা, এটা ভারতের না, ভারতে শুরু হবে এরকম ডিপ ড্রিলিং একটা মিশন চালু করেছে ভারত। গভীর গর্ত খুঁড়ে আর্থের নিচে কি আছে সেগুলো নিয়ে বিভিন্ন স্টাডি করবে, ওই জন্য এই মিশনটি চালু করেছে। এবার নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। হু অ্যানাউন্স দি লঞ্চ অফ দি এলিয়েন হান্টিং টেলিস্কোপ হ্যাবিটেবল ওয়ার্ল্ড অবজারভেটরি? এলিয়েন হান্টিং টেলিস্কোপ হ্যাবিটেবল ওয়ার্ল্ড অবজারভেটরি কে চালু করবে বলে ঘোষণা করেছে? এটা অ্যান্সার হবে নাসা এটা চালু করবে। এলিয়েন হান্টিং টেলিস্কোপ এটা তৈরি করবে, যেটা দিয়ে কোনো অন্য গ্রহে এলিয়েন আছে কিনা সেটা দেখা যাবে। এই প্রজেক্টের নাম হচ্ছে হ্যাবিটেবল ওয়ার্ল্ড অবজারভেটরি। এই যে নাসা গ্রাউন্ড ব্রেকিং হ্যাবিটেবল ওয়ার্ল্ড অবজারভেটরি তৈরির ঘোষণা করেছে, যা বহিরাগত মানে অন্য অন্য গ্রহে বা অন্য কোনো জীবনের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়েই টেলিস্কোপটি দেখবে। এটা 2040-এ লঞ্চ করা হবে এবং এর হচ্ছে 2050-এর মধ্যে এটি একটি জনবসতিপূর্ণ গ্রহ আবিষ্কার করবে, এটা লক্ষ্য। মানে এই প্ল্যানেটে বা অন্য প্ল্যানেটে কোনো যদি কোনো বা ইউনিভার্সে যদি কোনো অন্য প্ল্যানেটে নতুন প্রাণী থাকে সেটাকে আবিষ্কার করা এই এই টেলিস্কোপটির মেন উদ্দেশ্য। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Which state top the SDG Digital Index 2023-24 released by নীতি আয়োগ? নীতি আয়োগ দ্বারা প্রকাশিত এসডিজি ইন্ডিয়া সূচক 2023-24-এর শীর্ষে কোন রাজ্য আছে? এটার অ্যান্সার হবে কেরালা আছে। কেরালা, উত্তরাখণ্ড, এই দুটো রাজ্য উত্তরাখণ্ড ও কেরালা নীতি আয়োগের এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24-এর শীর্ষে অবস্থানে রয়েছে। উভয় 73 স্কোর করেছে, কেরালা এবং উত্তরাখণ্ড দুজনে 73 স্কোর করেছে। যার এবার সেকেন্ড হয়েছে তামিলনাড়ু 78 স্কোর, আর থার্ড হচ্ছে গোয়া, আর লাস্টে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং নাগাল্যান্ড লাস্টে আছে, সবচেয়ে শেষের দিকে এই দেশগুলি এই রাজ্যের মধ্যে আছে। তো এখানে 3-4টে কোশ্চেন হতে পারে। প্রথম কে হয়েছে স্থানে, এটা আনসার হবে উত্তরাখণ্ড এবং কেরালা। সেকেন্ড হয়েছে তামিলনাড়ু, থার্ড হয়েছে গোয়া, আর বিহার সবচেয়ে লাস্টে আছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। এবার দেখে নিই এটা এই যে এসডিজি ইন্ডেক্স, ইন্ডিয়া ইন্ডেক্স। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়ার উইল দি ফার্স্ট দিব্যাং ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ইন্ডিয়া উইল বি ওপেন? ইস্টার্ন ইন্ডিয়া কোথায় ফার্স্ট দিব্যাং ইউনিভার্সিটি খোলা হয়েছে? এটার অ্যান্সার হবে বিহারে। পূর্ব ভারতে কোথায় দিব্যাং বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে? এটা অ্যান্সার হবে বিহারে। না সরি, বিহারে না, এটা ঝাড়খণ্ডে অ্যান্সার হবে। এটা অ্যান্সার হবে ঝাড়খণ্ডে, বিহারে না, ঝাড়খণ্ডের রাঁচিতে এটা খোলা হয়েছে। ইন্ডিয়া ফার্স্ট দিব্যাং ইউনিভার্সিটি উইল বি ওপেন ইন রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচিতে খোলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Whether was the 132 session of the International Maritime Organization Council held? আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশনের কাউন্সিলের 132তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটার অ্যান্সার হবে লন্ডনে অনুষ্ঠানটি, এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে 132 সেশন অফ দি ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন কাউন্সিলের। আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশন কাউন্সিলের 132তম অধিবেশন লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে এটা মহাসচিব হয়েছে আইএমও সেক্রেটারি জেনারেল
ভেরিয়াস টপিক নিয়ে করেছে, আলোচনা করেছে। সেটার মধ্যে হচ্ছে রেড সি, গালফ অফ ম্যারাইন, এই যে মহাশয় লোসা ও ইন্ডিয়ান উপসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছে। তো এখান থেকে 3-4টে কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই যে যেটা কোশ্চেন দেখলাম, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনে 132তম সেশন বা 2024 যে সেশনটি হয়েছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওটা আনসার হবে লন্ডনে। আর একটা কোশ্চেন আসতে পারে ওই লন্ডনের ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের যে আইএমওর যে অর্গানাইজেশন যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কততম সেশন? এটা আনসার হবে 132তম সেশন। তো এরকম অনেক করে কোশ্চেন আসতে হবে একটা টপিক থেকে, তার পুরোটাই কভার করে দিই। আর এই পুরো পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল এমরা ক্লাসে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওটা কালেক্ট করে নিতে পারেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল মালালা ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল মালালা ডে সেলিব্রেট কবে করা হয়? এটা অ্যান্সার হবে 12ই জুলাই। 12ই জুলাই ইন্টারন্যাশনাল মালালা ডে সেলিব্রেট করা হয়। জাতিসংঘের প্রথম 12ই জুলাই 2023 তারিখে আন্তর্জাতিক মালালা দিবস পালন করা হয়। প্রতি বছর 12ই জুলাই আন্তর্জাতিক মালালা দিবস পালিত হয় মালালা ইউসুফের জীবন এবং উত্তরাধিকার উদযাপনের জন্য। এটা একজন পাকিস্তানের মেয়ে, একজন পাকিস্তানি উকিল এবং নোবেল পুরস্কার, সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফ জাহর ওই দিনটিকে পালন করা হয় ওর জন্মবার্ষিকী হিসেবে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দি গভর্নমেন্ট অ্যাজ কনস্টিটিউশনাল কিলিং ডে? গভর্নমেন্ট কনস্টিটিউশন কিলিং ডেকে কবে সেলিব্রেট করেছে? এর অ্যান্সার হবে 25শে জুনকে কনস্টিটিউশন কিলিং ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল। কেন ঘোষণা করা হয়েছিল? ইন্দিরা গান্ধীর সরকার এই 25শে জুন ইমার্জেন্সি ঘোষণা করেছিল, ন্যাশনাল ইমার্জেন্সি ভারতে ঘোষণা করেছিল। ওই জন্য এই দিনটিকে সংবিধান হত্যা দিবস বলা হয়। কেন সংবিধান হত্যা দিবস বলা হয়? কারণ এই দিনটিকে জোরজুলুমভাবে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করার জন্য ইন্দিরা গান্ধীকে রিজাইন চাই, ইন্দিরা গান্ধী ইনলিগালভাবে ওটাকে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছিল। ওই জন্য এই দিনটি সংবিধান ভাঙা হয়েছিল বলে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। এই স্মারকটি ভারতের জরুরি যুগের ইমার্জেন্সি মর্মান্তিক ঘটনাগুলি চিহ্নিত করে সেই সময় সংঘটিত গুরুতর অন্যায়ের একটি গম্ভীর অনুসরণকে পালন করার জন্য এই দিনটি করা হয়েছে। এটি সেই সময় সমস্ত ব্যক্তির সম্মান করে যারা এই ন্যাশনাল ইমার্জেন্সির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং এই ন্যাশনাল ইমার্জেন্সি যত তাড়াতাড়ি সম্ভব তারা বন্ধ করেছিল, তাদেরকে সম্মান জানানোর জন্য এই দিনটিকে পালন করা হয় 25শে জুন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু ওন দি ওম্যান সিঙ্গেল টাইটেল অ্যাট উইম্বলেন্ডন ওপেন? কে এই ওম্যান সিঙ্গেল টাইটেলটা জিতেছে উইম্বলেন্ডন ওপেনে? এটা আনসার হবে বারবোরা কাজেরকিভা। এই যে চেক প্রজাতন্ত্রে বারবোরা ক্রেনজিভিকা ইতালি জেসমিন পাউলিনিকে পরাজিত করে সেকেন্ড গ্র্যান্ড স্লাম একক জয়ের জন্য উইম্বল মহিলা শিরোপা জিতেছে। নামটা মনে রাখতে হবে, কাকে হারিয়েছে, যে কোথায়কার বাসিন্দা, চেক প্রজাতন্ত্রের, চেক রিপাবলিকের এই যে বারবোরা এটা জিতেছে। কাকে হারিয়েছে? জাসমিন পাউলিনিকে, ইটালির জাসমিন পাউলিনিকে এই চেক রিপাবলিকের বারবোরা এটাকে হারিয়ে অ্যাওয়ার্ডটি পেয়েছে। এ নিয়ে হচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ইজ দি ওয়ার্ল্ড লার্জেস্ট রামায়ণ টেম্পল বিইং বিল্ড? বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির কোথায় নির্মিত হচ্ছে? এটা আনসার হবে বিহারে। বিহারে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির নির্মিত হচ্ছে। ওয়ার্ল্ড লার্জেস্ট রামায়ণ টেম্পল ইন দ্য বিট্টার রামায়ণ মন্দির ইজ রিসেন্টলি আন্ডার কনস্ট্রাকশন ইন বিহার, ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ডিড নাবার্ড লঞ্চ ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম? নাবার্ড কোথায় ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে? এটা আনসার হবে কেরালায়। কেরালায় নাবার্ড ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রামটি চালু করেছে। দেখে নিই, এটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড সম্প্রতি কেরালার কুলাথোপুরা বা কোল্লাম ডিস্ট্রিক্টে এটা চালু করে তার প্রথম সম্মানিত আদিবাসী উন্নয়নের কর্মসূচি চালু করেছে সমন্বিত। প্রকল্পের লক্ষ্য হচ্ছে 5 বছরের পথ ধরে 5 ইয়ার্স প্ল্যান নিয়ে 8টি উপজাতি গ্রামে বসবাসকারী 413টি পরিবারকে একটি সুন্দর জীবনযাপন দেওয়া, জীবিকা এবং কৃষি অগ্রগতি প্রদান করা। এই উদ্যোগের মধ্যে কী কী আছে? জল সম্পদ উন্নয়ন, একটা প্রশিক্ষণ দেওয়া, কেমনভাবে চাষবাস করে সেটা নিয়ে প্রশিক্ষণ দেওয়া, দক্ষতা বাড়ানো ও উন্নত কেন্দ্র এবং স্যানিটাইজেশন প্রসেস, এটা মেন উদ্দেশ্য। এটা নাবার্ড এটা চালু করেছে। কিন্তু অনেক করে কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন আসতে পারে, এই যে নাবার্ড কি প্রোগ্রাম চালু করেছে কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টে?
এটা অ্যান্সার হবে এই যে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আরেকটা কোশ্চেন আসতে পারে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা কেরালা কোল্লামে শুরু হয়েছে, এটা নাবার্ড, এটা কে কোন সংস্থা চালু করেছে? এটা অ্যান্সার হবে নাবার্ড চালু করেছে। আর একটা কোশ্চেন আসতে পারে এই যেটা আছে দেখলাম, নাবার্ড এই প্রোগ্রামটি চালু করেছে, কোথায় চালু করেছে? কেরালা কোল্লামে চালু করেছে। তো এই একটা টপিক থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে, সবগুলি মনে রাখা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন চলে যায়, হোয়ার ডিড দি বিরলেসিক 2024 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ টেক্স প্লেস? বিরলেসিক 2024 যৌথ মহড়াটি কোথায় অনুষ্ঠিত হবে? এটা আনসার হবে কাজাকিস্তানে এটা অনুষ্ঠিত হবে। বিলস্টেক 2024 যৌথ মহড়া কাজাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এতে আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তার্কমেনিস্তান, উজবেকিস্তান এই কটা দেশ অংশগ্রহণ করেছে। এটা প্রথম মহড়া, এটা 9 থেকে 17 জুলাই এটা চলছে, মানে এখন এটা বর্তমানে চলছে 9 জুলাই থেকে 17 জুলাই। এটা প্রথম মহড়া যেটাতে মানে এক্সারসাইজ, যেটা চীন এবং রাশিয়া ছাড়াই মধ্য এশিয়া হয়েছে প্রথম মহড়া। ঠিক আছে, অনেক কটা কোশ্চেন আসতে পারে, দেখে নিই আমরা। ফার্স্ট কোশ্চেন এখানে দেখে নিই, চীন ও রাশিয়া ছাড়া প্রথম মধ্য এশিয়া কোন এক্সারসাইজটি চালু হয়েছিল? এটা অ্যান্সার হবে বিলস্টিক 2024। আরেকটা কোশ্চেন আসতে পারে, এবার বিলস্টিক 2024টা কোথায় হয়েছে? এটা আসতে হবে কাজাকিস্তানে হয়েছে। এবং কোশ্চেন আসতে পারে নিচের কোন দেশটি বিলস্টিক 2024 অংশগ্রহণ করেনি? কোশ্চেন হবে আজারবাইজান, কাজাকিস্তান, চায়না এবং তাজিকিস্তান। এটা অ্যান্সার হবে চায়না অংশগ্রহণ করেনি। এবং অনেক কটা কোশ্চেন আসতে পারে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, আন্ডার হুজ চেয়ারম্যানশিপ হ্যাজ দি 16th ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট অ্যাজ দি 5-member অ্যাডভাইজারি কাউন্সিল? 16 ফাইন্যান্স কমিশন কার যেটা তৈরি হয়েছে, এটা কার চেয়ারম্যান মানে কার চেয়ারম্যানে এটা করবে তৈরি হয়েছে? এটা অ্যান্সার হবে পুনাম গুপ্তা এই 16 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। দেখে নিই এটা কি বৃত্তান্ত। অরবিন্দ পানাগড়িয়া এটা মেন। অরবিন্দ পানাগড়িয়া লিডার হয়েছে এই 16 ফাইন্যান্স কমিশনের। তার কাজের পরিধি বিস্তৃত করার জন্য একটি 5 সদস্যের উপদেষ্টা গঠন করা হয়েছে, যার সভাপতি হচ্ছে পুনাম গুপ্তা, বর্তমান ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের মহাপরিচালক। এই কাউন্সিলের ভূমিকা হচ্ছে কমিশনের সুপারিশগুলি গুণমান লাগানো এবং প্রয়োগ করা, মানে একটা গুণমান ঠিকঠাক আছে কিনা, ভালোভাবে কাজ করছে কিনা এবং কত টাকা বরাদ্দ হয়েছে সেগুলো ঠিক করে হচ্ছে কিনা, ডেভেলপমেন্টের জন্য নিয়োগ হচ্ছে কিনা সেগুলো এটা করা, সেগুলো নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করা, রিসার্চ করা, এটা মেইন উদ্দেশ্য এই 16 ফাইন্যান্স কমিশনের। এটা হেড কে হচ্ছে অরবিন্দ পানাগিরি। এদের অনেক করে কোশ্চেন আসতে পারে, 2024 সালে কততম ফাইন্যান্স কমিশন চালু হয়েছে? এটা 16তম। এটার মেন হেড কে? এটার মেন দুটো, এটার নামটা পড়তে হবে। মেন হেড হচ্ছে অরবিন্দ পানাগিরি আর চেয়ারম্যান হচ্ছে পুনাম গুপ্তা, মনে রাখতে হবে কিন্তু এই দুটো। পুনাম গুপ্তা এবং ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক অ্যান্ড রিসার্চের জেনারেল ডাইরেক্টর ছিল আগে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হুইচ কান্ট্রি এআই কোম্পানি হ্যাজ লঞ্চ দি ওয়ার্ল্ড ফার্স্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোসি? এই মোসি নামের ওয়ার্ল্ডের প্রথম ভয়েস অ্যাসিস্ট্যান্ট এআইটি কোন দেশ চালু করেছে, কোন দেশের কোম্পানি? এটা অ্যান্সার হবে ফ্রান্সের কোম্পানি এই মোসি নামের প্রথম এআইটি চালু করেছে, ফার্স্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট এআইটি। বিশ্বের প্রথম ফার্স্ট গুগলের ছিল। বিশ্বের প্রথম রিয়েল টাইম এআই ভয়েস সহকারী মোসি ফরাসি কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশকারী, মানে এআই এর কিউটিয়া দ্বারা প্রবর্তিত হয়েছে। কিউটিয়া এটা কোম্পানির কিউটিয়া। প্রথাগত চ্যাটগুলি মানে চ্যাট জিপিটির মতো এটা না, চ্যাটবাটগুলির নাম তো দেয় না, চ্যাট জিপিটি বলতে চাইছে, চ্যাট জিপিটির মতো না। এটা হচ্ছে মেনলি অ্যালেক্সা, তারপরে সিরি, তারপরে গুগলের কি আছে জানো, 1 মিনিট, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট আছে ওইরকমভাবে কাজ করবে এটি। এটা হচ্ছে হিলিয়াম 7B মডেল দ্বারা চালিত। মোসি বিভিন্ন উচ্চারণে কথা বলতে পারবে ও 70টি আবেগপূর্ণ কথা বলার কৌশল রয়েছে, মানে 70 ইমোশনালি এটা কথা বলতে পারবে, দুঃখের টাইম দুঃখিতভাবে কথা বলবে, খুশির টাইমে খুশিভাবে কথা বলবে, এইভাবেই 70টি বিভিন্নভাবে এটি কথা বলতে পারবে। তো এখানে 3-4টে কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে, এই মোসি নামে যে এআইটি বেরিয়েছে এটা কোন কোম্পানি তৈরি করেছে? এটা অ্যান্সার হবে কিউটিয়া নামে কোম্পানি মোসি নামে এটি ভয়েস অ্যাসিস্ট্যান্টে বার করেছে। এটা কোন কোম্পানি? এটা ফ্রান্সের এটি কোম্পানি।
তুমি অনেক কটা কোশ্চেন আসতে পারে। এবার নেক্সট কোশ্চেন চলে যাও, হুম হ্যাজ রিসিভ দি এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024 ফর দি বেস্ট স্টেট ইন দি হর্টিকালচার ক্যাটাগরি। হর্টিকালচার ক্যাটাগরিতে বেস্ট স্টেট হিসাবে কে এই এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024টি পেয়েছে, মানে কোন স্টেট? এটার অ্যান্সার হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ড এর অ্যাওয়ার্ডটি পেয়েছে, দি এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024। উদ্যান চাষের মানে হর্টিকালচার চাষের সেরা রাজ্যের জন্য কৃষি নেতৃত্ব পুরস্কার 2024 নাগাল্যান্ডকে উপস্থাপিত করা হয়েছে। উদ্ভাবনী কর্মসূচি এই বিভিন্ন ক্ষেত্রের জন্য অসামান্য কাজের অবদানের জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছে নাগাল্যান্ড। হর্টিকালচার অ্যাওয়ার্ডটার নাম কি হচ্ছে? এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড। এখানে 3টে কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ডটি কে পেয়েছে? এক হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ড কিসের জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছে? এটা হবে হর্টিকালচারের জন্য, হর্টিকালচার ফার্মিংয়ের জন্য নাগাল্যান্ড অ্যাওয়ার্ডটি পেয়েছে। আর একটা কোশ্চেন আসতে পারে, হর্টিকালচার ফার্মের জন্য নাগাল্যান্ড যে অ্যাওয়ার্ডটি পেয়েছে ওটার নাম কি? ওটার নাম হবে এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024। এবং অনেক কোশ্চেন আসতে পারে টপিক থেকে। এবার নেক্সট কোশ্চেন চলে যাবে, হোয়ার ওয়াজ দি পিচ ব্ল্যাক এক্সারসাইজ কন্ডাক্ট ইন জুলাই 2024? পিচ ব্ল্যাক এক্সারসাইজ 2024 জুলাই 2024 এটা কোথায় কন্ডাক্ট করা হয়েছে? এটা অ্যান্সার হবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় পিচ ব্ল্যাক এক্সারসাইজটি কন্ডাক্ট করা হয়েছে। এই যে পিচ ব্ল্যাক 2024 মূলত 12 জুলাই থেকে 2 আগস্ট 2024 মতো অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে র্যাব বেস ডারউইন এবং র্যাব বেস টিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। দুটো জায়গায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়া, র্যাব বেস ডারউইন এবং র্যাব বেস টেরিটরি। নর্দার্ন টেরিটরিতে র্যাব বেস ডারউইন, র্যাব বেস টিন্ডাল, এই দুটো জায়গায় এটা অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে এই যে 12 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই এক্সারসাইজটিতে তো এটা 43 বছর ধরে এটা হচ্ছে এবং এটা তার 43 বছর ইতিহাস অনুসরণে বিশ্বের পুনরাবৃত্তি ছিল। এটা 20টিতে অংশগ্রহণ করে এবং 140টি বেশি বিমান জড়িত ছিল এটাতে। এটা হচ্ছে এটা এয়ারফোর্স এক্সারসাইজ। তো এখান থেকে তিনটে কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পিচ ব্ল্যাক 2024 অনুসরণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আনসার হবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আনসার হবে র্যাব বেস ডারউইন এবং র্যাব বেস টিন্ডালে অনুষ্ঠিত হয়েছে। আর একটা কোশ্চেন আসতে পারে, র্যাব বেস ডারউইন, র্যাব বেস টিন্ডালে যে এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে 2024 সেটা কি নাম? এটা আনসার হবে পিচ ব্ল্যাক। পিচ ব্ল্যাক, এই যে পিচ ব্ল্যাক এটার নাম। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখা করছি।